একজন আল্লাহর বান্দাকে খুন করলে খুন খুন মানি মেরে ফেলা, জাগা জমিনের দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্ব। আমাদের দেশে রাজনৈতিক দ্বন্দ্বের কারণেও একজন একজনকে খুন করে দেখি না, খবরদার, এটা হারাম। জাগা জমিনের দ্বন্দ্বের কারণে, টাকা পয়সার দ্বন্দ্বের কারণে, বিড়া বাড়ির সীমানার দ্বন্দ্বের কারণে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে একজন আরেকজনকে খুন করে দেওয়া গুনাহে কবিরা, হারাম হারাম। যারা খুনি, ইসলামী শরীয়তের ফয়সালা, খুনিকেও কি করতে হবে? খুনিকেও বন্দি করে জেলখানায় তাকে গর্দন মেরে দিতে হবে। খুনির শাস্তি হলো গর্দন মেরে দেয়া। তবে আমরা, আপনারা যারা সাধারণ পাবলিক, আমরা একজনের গর্দন মেরে দিতে পারবো না। এটা বিচার করবে কারা? আদালত। বিচার করবে কারা? আদালত। নিরীহ মানুষকে খুন করা এটা এত বড় গুনাহ, গুনাহে কবিরা। কিন্তু আগের যুগের এক বন্দা, আগের যুগের এক খুনি, এটা বড় জবরদস্ত খুনি ছিল। একে একে 99 জন, এক কম 100, 99 জন বন্দাকে কি করে দিয়েছে? খুন করে দিয়েছে। এবার আপনারা মনে করুন, এবার চিন্তা করুন কত বড় খুনি। একজনকে খুন করলে যদি তার গর্দন মেরে দিতে হয়, ইসলামের ফয়সালা, কোরআন ও সুন্নাহর ফয়সালা, সে তো একজনের খুনি নয়, কয়জনের? 99 জনের খুনি। কত বড় অপরাধ করতে দেখেন। এক বড় আলেমের, ওই যুগের বড় আলেম, বড় ওলি, ওনার নিকটে আসলেন। তার বয়সও যখন বাড়ি হয়ে গেল, আগের যুগের মানুষও বয়স আমাদের চেয়ে বেশি ছিল, তার বয়সও যখন বেশি হয়ে গেল, তার মধ্যে আল্লাহর ভয় আসলো, কবরের ভয় আসলো। হ্যাঁ রে, আমি 99 জন বন্দাকে খুন করলাম, আমার মৃত্যু কিরকম হবে, আমি কবরে কেমনে থাকবো? কার ভয় আসলো? সবাই বলুন না, কার ভয় আসলো? আল্লাহর ভয় আসলো। এক আল্লাহর ওলির দরবারে আসলো, নিজের অপরাধকে স্বীকার করলো, হুজুর আমি বড় অপরাধী, আমার তওবার কোনো সুযোগ আছে? হুজুর তো তার অপরাধের কথা শুনে, একজন বন্দাকে খুন করলে এত বড় গুনাহে কবিরা, তুমি 99 জন বন্দাকে খুন করেছ, তুমি কত বড় খুনি, তুমি কত বড় মারাত্মক গুনেগার, ফাসিক ও ফাজির। আরে বেয়াদব, তুই আমার কাছে তওবা করার জন্য আসছিস? হুজুর ওনাকে বকা দিয়ে তাড়িয়ে দিলেন, যা তুই আমার এখান থেকে বের হয়ে যা, তোর সাথে কথা বললো তো আমার উপর আল্লাহর গজব আসবে, তুই এত বড় পাপী। সে কি করলো? ঠিক আছে, আর আমার জন্য যখন কোনো তওবার সুযোগ নাই, আমার জন্য যখন কি নাই, হুজুর যেভাবে বললেন, আমার জন্য যখন তওবার সুযোগ নাই, হুজুরের বর্ণনা মতে আমি এমনি জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাব যখন, হুজুরকে কেন ছাড়বো? 99 জনকে খুন করেছি, ওনাকে সহ কত হবে? কত পরিপূর্ণ হবে? 100 পরিপূর্ণ হবে। তলোয়ার নিয়ে
তুম করে হুজুরের গর্দন মেরে দিল। আরে এতদিন তো 99 জন যাদেরকে খুন করেছি এরা হুজুর ছিল না, এরা ছিল সবাই মুজুর। এরা ছিল কি? এরা হুজুর ছিল না। এই একটা কি, এই হুজুরকে দিয়ে আমি 100 কি করব, 100 পরিপূর্ণ করব। হুজুরকে মেরে দিল। এমন ভাবে তলোয়ার মেরে দিল, হুজুর রক্ত যেতে যেতে হুজুর ডেড বডি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। কয়জনের খুনি হলো? 100 জনের খুনি হয়ে গেল। কত বড় অপরাধী খেয়াল করেন। আমাদের দেশে 500 জনকে খুন করলে আমরা এদের নাম নিতে পারি না। খবরদার, তাকে আমার বাড়িতে আনিও না, সে বড় খুনি। 500 জন 8-10 জনকে যদি খুন করে তাকে বইয়ে কেউ নামও নেয় না, ঠিক কিনা? 100 জনের খুনি। এবার লক্ষ্য করুন, এখন 100 জনকে খুন করলো, কিন্তু তার মধ্যে তো কি আসলো? আল্লাহ ভয় আসলো। হাই রে, আমি কবরে কেমনে থাকবো? এখন তো কান্নাকাটি করতেছে, ভাই ব্রাদার বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করতেছে। তোমরা দেখো, আমার বয়স হয়ে গেছে, আমার তো মৃত্যু হবে আজ নয় কাল, আমি কেমনে যাব কবরে? আমার মৃত্যু কিরকম হবে? তোমরা আমার জন্য একটা ব্যবস্থাপনা আছে কিনা দেখো। তার বন্ধু বান্ধব ভাই বেরাদর সবাই বলল, ওই জায়গায় আরেকজন ওলি আছে, ওই জায়গায় একজন হক্কানি আলেম ওলি। এই দেখেন, ওলির দরবারে কেন আসতে হয়? ওই জায়গায় আমরা খবর নিয়েছি, উনি বড় ওলি, উনি বড় আলেম, তুমি ওনার কাছে যাও, নিশ্চয় একটা ব্যবস্থা, হুজুর একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর রহমতের কোনো সীমা না, আল্লাহর রহমতের কোনো সীমা নাই, ঠিক কিনা? আল্লাহর রহমতের, আল্লাহর দয়ার কোনো সীমা আছে? নাই। এই জন্য আমাদের কোরআন ও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কথা বলেছেন, এ আমার বান্দা, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দার সমস্ত গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিতে পারি। পারে কি পারে না? আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? আছে। শুধু আল্লাহ মাফ করে না, বান্দার হক, কোন বান্দার হক থাকলে এটা বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আল্লাহ রসুল ক্ষমা করবে না। সবাই তাকে পরামর্শ দিল, তুমি ওখানে একজন আল্লাহর ওলি আছে, বড় আলেম আছে, তুমি যাও, দেখো কোন একটা ব্যবস্থাপনা হবে কিনা। বেচারা বের হলো, বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আল্লাহর ভয় এসেছে, হাইরে আমি কেমনে কবরে থাকবো। ঘর থেকে বের হলো ওই অলির দুয়ারে যাওয়ার জন্য, বের হলো দোকানে যাওয়ার জন্য নয়, হাটে বাজারে যাওয়ার জন্য নয়, কোথায় যাওয়ার জন্য? কার দরবারে? রাজা বাদশার দুয়ারে যাওয়ার জন্য নয়, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সেনা প্রধান, শিল্পপতি, কোটিপতি অফিসে যাওয়ার জন্য নয়, কোথায় যাওয়ার জন্য? কার দরবারে?
আজ আপনারা এসেছেন খাজা গরিব নওয়াজ কনফারেন্সে। আপনারা কত বড় ভাগ্যবান জানেন? আপনারা, আমরা গুনেগার হলো ভাগ্যবান। আমরা এসেছি আজ কোন রাষ্ট্রপতির দুয়ারে আসি নাই, প্রধান উপদেষ্টার দুয়ারে আসি নাই, সেনা প্রধানের অফিসে আসি নাই। আমরা খাজা গরিব নওয়াজের দরবারে এসেছি। এটা গরিব নওয়াজ কনফারেন্স। উনি বেচারা বের হলে বড় আশা নিয়ে ওখানে গিয়ে ওই অলির দুয়ারে গিয়ে কি করবেন? তওবা করবেন, পাক্কা তওবা করবেন। বেচারা ওখানে যেতে পারে নাই, বয়স্ক হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। ঘর থেকে বের হয়ে সামান্য গেল, মালাকুল মউত চলে আসলো, মৃত্যু হয়ে গেল, ডেড বডি ওখানে রাস্তায় পড়ে গেল। রু বের হয়ে গেলে আর এক কদম মারার সময় আছে? আরে বাবারা, বুড়ো বুড়ি হলে হরে নৌবা, সম্পদ থাকতে বাড়ো, রথ থাকতে আড়ো। রথ আছে, এখন মসজিদে যাও। রথ থাকতে তুমি জুমা জমাতে যাও। রথ থাকতে তুমি ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসো। রথ থাকতে হক্কানি উলামা ইকরামের মজলিসে আসো। রথ চলে গেলে, বয়স বাড়ি হয়ে গেলে, হাঁটা চলার শক্তি না থাকলে, আর আপনি জুমার নামাজ পড়েন, জুমার নামাজ পড়তে যাওয়ার আর সুযোগ আছে? রথ থাকতে আরো, সম্পদ থাকতে পারো। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ধন দৌলত, টাকা পয়সা, সোনা চাঁদি, ব্যবসা বাণিজ্য, সম্পত্তি থাকতে আল্লাহর রাস্তায় ব্যয় করুন। সম্পদ থাকতে গরিব মিসকিনকে দান করুন। সম্পদ থাকতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করুন। সদকায়ে জারিয়া হবে। এই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ না? আর এমন কিছু দৌলত আছে, দৌলত সম্পদ, এগুলি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কোন দৌলত? আল্লাহ দৌলত দিয়েছে, ব্যবসা বাণিজ্য, লাখপতি, কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, ওই দৌলতের যাকাত আদায় করে নাই, গরিব মিসকিনের হক আদায় করে নাই। প্রতিবেশী গরিব মিসকিন বিধবা, এদের হক আদায় করে নাই। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় তার সম্পদ লাগে নাই। কত কোটি টাকা আছে সেও জানে না। কয়েক ডজন ব্যাংকের মধ্যে তার টাকা জমা। ওই টাকা কোথায় নিয়ে যাবে? ওই টাকা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। মৃত্যুর পর, এটা সহিহ বুখারীর হাদিস, মৃত্যুর পর যখন তাকে কবরে রাখা হবে, তার এই টাকা, সোনা চাঁদি, যেগুলার যাকাত আদায় করে নাই, গরিব মিসকিনের হক আদায় করে নাই, এতিম বিধবার হক আদায় করে নাই, এই মাল সম্পদ, সোনা চাঁদি, টাকা বিষাক্ত সর্প হয়ে কবরে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। বড় বড় বিষাক্ত সর্প হয়ে দাফনের পর থেকে কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তাকে কি করতে থাকবে? টক্কর মারতে থাকবে, আযাব চলবে। এবং এই বিষাক্ত সর্প, এগুলা কি বলবে? এই বিষাক্ত সর্প কবরের আযাব। এই বিষাক্ত সর্পের জুবান খুলে যাবে। এরা বলবে, ওই কবরবাসীকে বলবে, আনা কনজুকা, আনা মালুকা। হে কবরবাসী, আমি যে বিষাক্ত সর্প হয়ে তোমাকে টক্কর মারছি, তুমি আমাকে চিনো? আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার সোনা চাঁদি। তুমি যে আমার হক আদায় করো নাই, তুমি যে যাকাত আদায় করো নাই,
গরিব মিসকিনের হক আদায় করো নাই, এতিম বিধবার হক আদায় করো নাই, কিয়ামত পর্যন্ত এইভাবে তোমার কবরে কি চলবে? এইভাবে আযাব চলতে থাকবে। কথা বুঝেছে? এই জন্য মাল দৌলতের হক আদায় করতে হবে।